मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। হানি বানি পোপট জোরদার। শোনো, আমাকে একটু মাম্মির কাছে যেতে হবে। মাম্মি অসুস্থ হয়ে পড়েছে। আপনি চিন্তা করবেন না, মাম্মি ঠিক হয়ে যাবে। এটা চিন্তার বিষয় নয়, আমি জানি মাম্মি ঠিক হয়ে যাবে। আচ্ছা, মাম্মি ঠিক হয়ে যাবে সেই জন্য আপনি চিন্তিত? না, আমায় ডায়মন্ড ডেলিভার করতে যেতে হবে। কিন্তু অসুস্থ মাম্মি ডায়মন্ড দিয়ে কি করবেন? ওহো, আমায় কচুরিতে ডায়মন্ড ডেলিভার করতে হবে। কিন্তু কচুরিতে তো মুগ ডাল থাকে। হানি, কচুরি হলো একটা শহরের নাম, কিন্তু খুব সুস্বাদু নাম। কিন্তু মাম্মি কচুরি শহরে কি করছেন? ওহো, ওখানে মাম্মি নেই, ওখানে নবাব সাহেব আছেন। তাহলে নবাব সাহেব অসুস্থ নাকি মাম্মি? মুখ বন্ধ কর গাধাদের সুলতান। মাম্মি এখানে অসুস্থ আর ম্যাডামকে ডায়মন্ড ডেলিভার করতে নবাব সাহেবের কাছে যেতে হবে। থ্যাংক ইউ পোপট। তাহলে আপনি একসঙ্গে দুটো জায়গা কি করে যাবেন? সেটাই তো, আর সেই কারণে আমি এত চিন্তিত। সিম্পল ম্যাডাম, ডায়মন্ড ডেলিভারি করতে অন্য কাউকে পাঠিয়ে দিন। না, এই নবাব সাহেবেরা খুব আদব কায়দা পছন্দ করে। যদি কেউ উল্টো পাল্টা বলে দেয় তবে এই ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমরা চারজন মিলে যাই। না 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 না, এটা একেবারেই সম্ভব নয়। আমি এই রিস্ক নিতে পারবো না। আপনি টেনশন নেবেন না, আমরা আদব কায়দা শিখেই যাব। আরে আগে আদব বলতে শিখে নে। আদব হানি দা গ্রেট কে চ্যালেঞ্জ 24 ঘন্টায় শিখবো আর তোদেরকেও শেখাবো। ওকে বাচ্চারা, 24 ঘন্টার মধ্যে তোমরা প্রুফ করে দাও যে তোমরা সামলে নেবে, তবেই তোমাদের যেতে দেবো। ওকে। আরে ভাই, 24 ঘন্টায় কি করে শিখবো আদব কায়দা? ম্যাডামের টেনশন কম করার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। আগে উর্দু শিখবো। আরে উর্দু না রে বাবা, উর্দু। ওটা হচ্ছে উর্দু। আপনি কি উর্দু জানেন? ছাই ভেবো না আমায়, আমি হলাম আগুন। আমার শিরায় শিরায় উর্দু, আমার ছড়া দারুন। মারতালি। তাহলে আপনার শিরা থেকে সামান্য উর্দু আমরা বের করে নিই। আরে শিরা মানে হলো ধমনী, ভেন্স। ছোট ভাই, উনি উর্দু জানেন, উনি আমাদের শিখিয়ে দেবেন। আরে আদব কায়দা নয়, শিষ্টতা, শিষ্টতা। ও এদিকে এসো। শিষ্টতার ঝুড়িতে ল্যাঙ্গুয়েজের লাড্ডু রাখলে কিচ্ছু হবে না। ওঠা বসায় শিষ্টতা, খাবার দাবারের শিষ্টতা, পোশাক পরার সময় শিষ্টতা, সব থাকতে হবে, বুঝলে? কিন্তু তোমরা শিষ্টতার প্যারোডি কেন গিয়ে যাচ্ছ? আসলে আমাদের এক নবাব সাহেবের সঙ্গে দেখা করতে যেতে হবে। কাউকে দেখা মাত্রই আগে বলতে হয় আদাব, কি বুঝলে? আদাব। হানি স্যার, হানি স্যার। ওয়ে, বাদামের খেতে ছোলা চাবিয়ে যাচ্ছিস? আমি শিষ্টতা শেখাচ্ছি, তুই গলা টিপতে আসছিস? আপনি তো বললেন আদাব, তাই আমি আদাবাতে শুরু করলাম। এদিকে এসো। ট্যাপ খাওয়া আঙুর, উল্টে ঝুলে থাকা বাদুড়। উর্দুতে আদব সেইভাবেই বলে যেভাবে আমরা নমস্কার বলি। আপনি আলু নন, আপনি চালু নন, লাল শালুও নন, সত্যি বলতে আপনি ভালোই নন। তাহলে কি বাদুড়ের মতন দেখতে? না না, আপনি কৃপালু, আপনি দয়ালু। শুধু আমাদের এটুকু সাহায্য করুন যাতে আমরা ওনার সামনে শিষ্টতা দেখাতে পারি। তোমাদের মধ্যে এমন নাজাকাত, নাফাসাত, এমন সওর, শরাফত ভরে দেব যে নবাব সাহেবের চোখে মুখতাসার হাসি ঝলসে উঠবে। মানে কি? এদিকে এসো। আমি অনেক নবাবের চিকিৎসা করেছি। আমি ভালো করে জানি যে নবাবদের নাকে শিষ্টাচারের চশমা কি করে পরাতে হয়। ভেবে নাও তোমরা নিজেরাই এক একটা নবাব। অনেক অনেক ধন্যবাদ। হানি বানি জোরদার পোপট। মহাশয়, আপনার সম্মানে সালাম পেশ করছি।
মহাশয়া, আপনার অনুগতরা কি আপনার কাজে যথাযোগ্য হতে পারে? অসাধারণ ব্যাপার, যদি সব মাথার উপর দিয়ে গেল। কিন্তু তোমাদের ভাষাটা আমার দারুণ ভালো লেগেছে। আমি এক্ষুনি তোমাদের কচুরিতে পাঠাবার ব্যবস্থা করছি। ওয়েলকাম। ওই দেখ, শোয়ার পালঙ্ক। আরে গাধা, পালঙ্ক শোয়ার জন্যই হয়। ওতে শোবে না তো কি করবে, ক্রিকেট খেলবে? আরে গাধা, শোয়ার জিনিসটা সোনা দিয়ে তৈরি। এখানে সব জিনিসই মূল্যবান। নবাব সাহেব খুব ধনী আর রসিক মনে হচ্ছে। আপনারা এখানেই বসুন, নবাব সাহেব এলেন বলে। খুব ভদ্রভাবে কথা বলতে হবে, ম্যাডামের ডিল যেন ক্যান্সেল না হয়। আমরা নবাব সাহেবের সঙ্গে দেখা করতে চাই ম্যানেজার। যাও গিয়ে নবাব সাহেবকে ডেকে আনো। এক্ষুনি ডাকছি। ওই নবাব তো আমি, নবাব অফ কচৌরি। না আপনার দাড়ি আছে, না টুপি আছে, না আপনি নবাবদের মতো পোশাক পরেছেন। আপনি কি করে নবাব হতে পারেন? আরে ভাই, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছি। মডার্ন নবাব আমি, মডার্ন। ওকে, তবে আদাব জেলে কড়াই। জিলেল্লাহি জিলেল্লাহি, আদাব জিলেল্লাহি। ও আদাব আদাব। আমরা আপনার হুজুরে মিস কাটকারের জনিব সে হিরে পেশ করতে এসেছি। কোনো প্রশ্ন? এত ভালো উর্দু, আমি তো কিছু বুঝলামই না ভাই। উর্দু বুঝতে পারে না, নকল নবাব তো। চুপ কর। ও বলতে চেয়েছে আমরা আপনার অর্ডার করা ডায়মন্ড নিয়ে এসেছি। ওয়াও, ডায়মন্ডস, ওয়াও। আমরা আপনার সম্মানে একটা তোতাও এনেছি, গ্রহণ করুন। ওয়াও, তোতাটা খুব মিষ্টি ভাই। আমি ওকে সোনার খাঁচায় রাখবো। ওয়াও। এই এই এই, তোফা তোতা নয়, উপহার এনেছে। বনি, দে ওনাকে। ওই যদিও আমি এসব পড়ি না, কিন্তু আপনাদের উপহার যখন, ট্রাই আমি অবশ্যই করব। মাশাআল্লাহ, আপনার মহলটা সত্যি বেইন্তেহা খুবসুরত। ওয়াও, রিয়েলি? তাহলে আসুন আপনাদের দেখাই। এই মূর্তি আমি ফেমাস স্কাল্পচার মূর্তি ইউদিন রাত থেকে বানিয়েছি। এটা আমার আরবি ঘোড়া। ঘোড়ার নবাবদের তো অনেক পুরনো সম্পর্ক। এক্সকিউজ মি, সম্পর্ক বলছে। হানি, কম কথা বল, নয়তো ডিল ক্যান্সেল হয়ে যাবে। আরে কি ফুসুর ফুসুর করছেন ভাই? আসলে ওর একটু ঘোড়া চড়বার স্বামী আনা আছে। তামান্না। আরে ভাই, সামিয়ানা নয়, তামান্না হবে ওটা। ও ওকে, তো করুন। হ্যাঁ, তবে চলুন। আরে ভাই, আমি তো ঘোড়া চড়তেই জানি না। ঘোড়া চালাতেও জানেন না? আমি বলেছিলাম না, এ পাক্কা নকল নবাব। আরে ভাই, এই ডিলটা ক্যান্সেলই ভেবে নে। নে, সব ঘেটে ঘ করে দিল। আরে এ তো নকল নবাব, এ সাঁতরাতেও জানে না। নবাব সাহেব, আপনার শরীর একটু অসুস্থ হয়ে পড়েছে।
আপনি মদহোশ হয়ে গেছেন নাকি? বেহুশ বেহুশ। আরে তুই কেন ভিড়মি খাওয়া নবাবের সামনে উর্দু ঝাড়ছিস? অকমর ঢেকি। ওপার শিষ্টাচার শিষ্টাচার। আরে ঘন্টার শিষ্টাচার। নবাবকে শিষ্টাচার দেখাবার কথা ছিল, এখনো নিজেই কিছু দেখবার মতো অবস্থায় নেই। সব গড়বড় হয়ে গেল ভাই, ম্যাডাম খুব রেগে যাবেন। না, যেই কাজ আমরা হাতে নিয়েছি তা প্যাগাম নিশ্চয়ই দেব। আরে প্যাগাম নয়, আঞ্জাম। তোরা কম বল, নয়তো ধরা পড়ে যাবো। হ্যালো, খাওয়া শুরু করা যাক। মনে হচ্ছে আপনার শরীর এখন ঠিক আছে। হ্যাঁ, কানে এখন একটু জল ঢুকে আছে, বাট ইটস ওকে। খাওয়া শুরু করা যাক। কোনো গড়বড় করিস না, শিষ্টাচারের সঙ্গে খাস, ঠিক আছে? তাহলে ফ্রুটস নেওয়া যাক। ফ্রুটস। হ্যাঁ, তাহলে শুরু করুন। ছুরি কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, এখন ওকে অল্প অল্প নবাব লাগছে। হুজুরে আলা, আপনি দুরুস্ত আছেন তো? আরে হুজুরে আলার মুখে তালা লেগে গেছে। শিষ্টাচার শিষ্টাচার। আরে কিসের তহজিব? নবাব সাহেব শ্বাস নিতে পারছেন না। সরি নবাব সাহেব, ভুল করে হয়ে গেছে। প্লিজ আপনি মিস কাটকারের ডিল ক্যান্সেল করে দেবেন না। হ্যাঁ, আমরা ক্ষমা চাইছি। হ্যাঁ, আমরা ক্ষমা চাইছি। কেমন কথা বলছেন ভাই? ক্ষমা তো আমার নিজের কাছে নিজের চাওয়া উচিত। আপনারা তো আমাকে আমারই তেহজিব শেখালেন। মানে বলতে চাইছি যে আপনারাই তো বোঝালেন যে উর্দু কত মিষ্টি একটা ভাষা, কত আদাব আছে তাতে। আমাদের পোশাকের সম্মানই আলাদা। ধন্যবাদ তো আমার বলা উচিত। আচ্ছা। তা নয় তো কি, আমি তো এবার মিস কাটকারকে 4 গুণ ডায়মন্ডের ডিল দেবো। এসব শিষ্টাচারের কারণে হয়েছে ছোট ভাই। শিষ্টাচার নয়, শিষ্টাচার।